আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। তো ক্যানভার এই টিউটোরিয়ালে আমি আবারও আজকে নতুন করে কথা বলবো কিভাবে আপনি ক্যানভা দিয়ে ফেসবুকের জন্য একটা কভার ফটো ডিজাইন করতে পারেন। তো আপনারা যদি ক্যানভার প্যাটার্নটা ধরতে পারেন তাহলে অলরেডি বুঝে গেছেন যে কিভাবে ক্যানভাতে কাজ করতে হয়। এটার মূল প্যাটার্নটাই হলো সিম্পলি আপনি একটা ডিজাইন চয়েস করবেন, কিংবা আপনি ডিজাইনে কিভাবে করতে হয় সেটার বেসিক ফান্ডামেন্টাল শিখে নিজেই আপনি একটা ডিজাইন দাঁড়া করাবেন। তবে যারা কুইক কাজ করতে চায় তাদের জন্য এটা ভালো হয় যে আপনি শুধুমাত্র একটা টেমপ্লেট খুঁজবেন এবং টেমপ্লেটটা সিলেক্ট করে জাস্ট এডিট করে আপনার নিজের মতো করে টেমপ্লেটটা বানিয়ে নেবেন। তো চলুন আমরা ক্যানভাতে যাই এবং কিভাবে কভার তৈরি করবেন আমরা দেখি। তো এর জন্য আমাদেরকে প্রথমে canva.com-এ যেতে হবে। ওকে, আমরা canva.com-এ যাব। এটা আমরা কেটে দিই। এরপরে ক্রিয়েট এ ডিজাইন, এখানে দেখুন অপশন পাবেন ফেসবুক কভার, এবং আপনি যদি না পান তাহলে এখানে সিম্পলি একটু লিখবেন ফেসবুক। তাহলে ফেসবুকে যত রকম ডিজাইনের অপশন আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ফেসবুক কভার আছে, আমি এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার ফলে আপনার সুবিধাটা হচ্ছে কি যে ফেসবুকে কভার তৈরি করার জন্য আপনার যতটুকু সাইজ প্রয়োজন এক্স্যাক্টলি তারা এটা দিয়ে দেয়। তো আমাদের আলাদা করে কিছু করার নেই। তো আমি এখানে আসবো, এটা আমি একটু স্কিপ দিয়ে দিই। তো ধরুন আমার একটি ব্লগিং ওয়েবসাইট আছে এবং আমার ব্লগ সাইট আছে এবং আমি সেখানে বিভিন্ন আর্টিকেল পোস্ট করি। তো এখন আমাকে কি করতে হবে, আমার একটা ব্লগ রিলেটেড বা কিংবা মার্কেটিং রিলেটেড একটা ডিজাইন খুঁজতে হবে যেখানে আমি আমার ব্লগকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে আমরা চয়েস করব বা খুঁজবো, অথবা এখানে শুধুমাত্র লিখতে পারি আমাদের টপিকটা। ধরুন ব্লগ লিখলাম। হ্যাঁ দেখুন, ব্লগ রিলেটেড অনেকগুলো ডিজাইন আসছে, এই একটা ডিজাইন, এরপর এখানে অনেক রকম আছে। তো আমরা একটু চুজ করার চেষ্টা করি। আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট বা ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি, সো আমাদেরকে এই চিহ্ন যেটা প্রো যেটা এটা বাদে চয়েস করতে হবে বা খুঁজতে হবে। তো দেখি আমরা একটু খুঁজি কোনটা নেওয়া যায়, ব্লগের সাথে যায় এরকম। এটা জাস্ট আমি এক্সাম্পল পারপাসে বললাম। অনেক রকম হতে পারে, যেমন এই দেখুন এটা দিয়ে হয়তো বা একটা ব্লগের একটা কভার। যাই হোক আমরা এটা না নিই, আর একটু নিচে যাই। আহ, খুব একটা চুজি না হয়ে আমি একটা মোটামুটি পছন্দ মতো সিলেক্ট করি। আহ, আচ্ছা, শুরুতে একটা দেখেছিলাম ওটাই আমার ভালো লাগছিল, আপনারা আপনাদের মতো চয়েস করবেন। এটা সিলেক্ট করি। তো সাপোজ আমার হলো মার্কেটিং ব্লগ এবং আমার ব্লগের নাম ফর এক্সাম্পল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক। আমি এখানে টাইটেলে আমি নামটা দিয়ে দিই ফেসবুক অ্যাডস ব্লগ সাপোজ। ওকে, গেল, আমার নাম দেওয়া হয়ে গেল। এখন আমার এটা তো ব্লগের নাম, তা আমার এখানে একটা ইনফরমেশন বক্স আছে, আমি এখানে আমার সাব আমার যে ব্লগের ইউআরএল সেটা দিতে পারি। তাহলে মানুষজন ইউআরএলটা মনে রাখতে পারবে ফেসবুক পেজে যখন আসবে। তো আমি এটা কেটে দিই। আমার ব্লগের নাম মনে করুন এফবি অ্যাডস ব্লগ ডট কম। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল পারপাসে দিলাম। তো এখানে দিলাম, এটা দিয়ে বের করে দিই। সো এটা ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করি। হুম, মোটামুটি ঠিক আছে। এরপরে এটা একটা ইমেজ বা এটা একটা রিপ্রেজেন্টেটিভ ইমেজ, যেটা দিয়ে দেখলে মানুষজন একটা মানসিকভাবে আইডিয়া করতে পারে যে এটা কি টাইপের পেজ হতে পারে, যেহেতু পেজে প্রবেশ করলে কভার ফটোটা দেখবে। আমি এটা একটু এদিকে দিয়ে দিই সরিয়ে। হ্যাঁ, তারপরে এটা একটু, ওকে। আচ্ছা, এটা আমার মনে হয় ঠিকই আছে, অসুবিধা নেই। এরপরে এখানে একটা ডেমো টেক্সট। তো আপনি যদি চান যে আপনার ব্লগের কোনো এক্সক্লুসিভ কোনো ইনফরমেশন দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আপনার ব্লগে একটা প্রোডাক্ট আছে
যেটা আপনি এখন ডিসকাউন্টে সেল করছেন। তো আপনি এখানে সিম্পলি সেই প্রোডাক্টের ডিটেলসটা দিয়ে দিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমার ব্লগে আমি একটা ইবুক বিক্রি করছি যেটা 50% সেল চলছে। তো কভার ফটোর এটা একটা সুবিধা যে যে আপনি এখানে আপনার লেটেস্ট আপডেটগুলো দিতে পারেন কভার ফটো আপডেটের মাধ্যমে। তো আপনি এখানে সেটা দিতে পারবেন। তার আগে আমি এটা কেটে দিই, যেহেতু আমরা নিচে অলরেডি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি। এখানে আমি মনে করুন 50% সেল অন ইবুক দিয়ে দিলাম। তাহলে যারা আসবে এই পেজে তারা বুঝবে যে আমার ব্লগে কোনো একটা ইবুক বিক্রি হচ্ছে এবং সেটা 50% সেল চলছে। এখন এখন এমন হতে পারে যে আপনি বইটার নামও লিখে দিতে পারেন, এটা আপনার চয়েস অনুযায়ী। তো আমি জাস্ট এতটুকুই রাখলাম। আপনি যদি কালার অপশন চেঞ্জ করতে চান, এখানে সিলেক্ট করে এবার এখানে ক্লিক করলে দেখুন অনেক কালার অপশন আছে। আপনি কাস্টম কালারও সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমি তাহলে এখান থেকে একটু দেখি এটা কেমন দেখায়, বা এটা এটা একটু হালকা টাইপের কালার দিলে বেটার, এটা দেয়া যায়। আমি এটাই রাখতে পারি, অথবা এটা রাখলাম, এটাও সেম কালার দিয়ে দিই। ব্যাস এতটুকুই। তো আমার ডিজাইন করা হয়ে গেছে। এখানে একটু কালার অপশন চেঞ্জ করা যেতে পারে যদি চাই। অবশ্য এটা ভালো দেখাচ্ছে না। যদি ভালো না লাগে আপনি জাস্ট কন্ট্রোল এবং জেড একসাথে চাপ দিলে দেখবেন আগের জায়গায় চলে যাবে। এটাই ঠিক আছে। এরপরে আমি, যেহেতু আমার হয়ে গেছে, তো আমার এখন কাজ হচ্ছে এটা ডাউনলোড করা। তো আমি শেয়ারে যাব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এরপরে ডাউনলোড। ব্যাস আমার ডাউনলোড অপশন চলে আসছে। আমি জাস্ট সেভে ক্লিক করব। দেখুন সেভে ক্লিক করার পর আমার কভার ফটোটা ডাউনলোড হয়ে গেল। এরপরে আমি যখন ফেসবুকে পেজে কভার আপলোড করব, তখন জাস্ট আপলোড অপশন থেকে এই ইমেজটা আপলোড করে দিলে আমার কাজ হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।